আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম সিরাত আত তাকওয়া চ্যানেলের আরেকটি হৃদয় ছোঁয়া লেকচারে, যেখানে আমরা কথা বলি আপনার হৃদয়ের পরিবর্তন, ঈমানের জাগরণ এবং সেই জীবন বদলে দেওয়া সত্যগুলো নিয়ে যা আপনার আত্মাকে নতুন করে জাগিয়ে তুলবে। আজকের সিরিজ হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ হতে যাচ্ছে, কারণ আজ আমরা কথা বলবো কিভাবে মানুষ নিজেকে বদলায়, কিভাবে নফসের বিরুদ্ধে যুদ্ধ জিতে এবং কিভাবে আল্লাহর পথে ফিরে এসে একটি নতুন জীবন শুরু করে। মানুষ বদলায় না দিনের আলোতে, মানুষ বদলায় তার ভেতরের অন্ধকারকে চিনতে শিখলে। মানুষ বদলায় তখনই যখন সে বুঝতে পারে কষ্ট এসেছে শাস্তি নয়, জাগিয়ে তোলার জন্য। ভুল এসেছে ধ্বংস নয়, শিক্ষা দেওয়ার জন্য। ভাঙন এসেছে শেষ নয়, নতুন শুরু করার জন্য। এই কারণেই পরিবর্তন কখনো বাহির থেকে আসে না, এটা আসে হৃদয়ের সবচেয়ে লুকানো জায়গা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয়। তিরমিজি। এটা একটি অসাধারণ শিক্ষা, কারণ আমরা সবাই অন্যকে বিচার করতে খুব তাড়াতাড়ি, কিন্তু নিজের ভুল, নিজের গুনাহ, নিজের ভাঙা জায়গাগুলো দেখতে চাই না। আজ একটা প্রশ্ন নিজের কাছে রাখুন, আমি কি সেই মানুষটি যাকে দেখে আল্লাহ খুশি হন? যদি উত্তর না হয়, তাহলে খুশি হন। হ্যাঁ, খুশি হন, কারণ নিজের ভুল চিনে নেওয়াই হলো পরিবর্তনের প্রথম আলো। হৃদয়ের আয়না পরিষ্কার করা। তুমি যেভাবে আয়না মুছে নিজের মুখ পরিষ্কার দেখো, তেমনি হৃদয়ের আয়নাও মুছতে হবে। গুনাহ, অহংকার, ঈমানের দুর্বলতা এসব জমে জমে হৃদয়কে অন্ধ করে রাখে। ইবনে কাইয়্যিম রাহমাহুল্লাহ বলেছেন, গুনাহ হলো হৃদয়ের মরিচা, আর তাওবা হলো হৃদয় পলিশ। তোমার হৃদয় আজ মরিচায় ঢেকে গেছে, কিন্তু এটা শেষ নয়, এটা শুরু। একটি সত্য কথা, অধিকাংশ মানুষ গুনাহের কারণে ধ্বংস হয় না, মানুষ ধ্বংস হয় নিজেকে বদলানোর ইচ্ছা হারিয়ে ফেলার কারণে। আর তুমি যদি এই ভিডিও দেখো, এটা প্রমাণ যে তোমার ভেতরে এখনো আলো রয়েছে, এখনো তুমি বদলাতে চাও, এখনো তুমি আল্লাহর দিকে ফিরতে চাও। সেখান থেকেই শুরু হয় নতুন জীবন। আজকের এই প্রথম পর্বে তুমি শুধু একটি জিনিস মনে রাখো, নিজেকে দোষী ভাবা নয়, নিজেকে চিনে নেওয়া, এটাই পরিবর্তনের প্রথম জিহাদ। আর এখন আমরা যাচ্ছি পরবর্তী ধাপে, যেখানে তুমি শিখবে মানুষ আসলে কিভাবে বদলায়, কোন জিনিস মানুষকে টেনে তোলে আল্লাহর দিকে, আর ভালো জীবনের প্রথম চাবিটি কোথায়। মানুষ বদলাতে চায়, কিন্তু সে যেখানে থাকে, যাদের সাথে থাকে, যে পরিবেশে শ্বাস নেয়, সেটাই যদি তাকে আবার আগের ভুলে ফিরিয়ে নিয়ে যায়, তাহলে পরিবর্তন শুধুই স্বপ্ন হয়ে থাকে। পরিবর্তন শুধু ইচ্ছায় হয় না, পরিবর্তন হয় পরিবেশে, সঙ্গতে, মানুষের ভেতরের পরিবেশে। কেন পরিবেশ এত শক্তিশালী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই সে কাকে বন্ধু বানাচ্ছে তা দেখে নিক। আবু দাউদ। এটা শুধু একটা পরামর্শ নয়, এটা একটা কঠোর বাস্তবতা। অর্থাৎ যে মানুষের সাথে তুমি বেশি সময় কাটাও, যে কথা তুমি বেশি শোনো, যে জিনিস তুমি বেশি দেখো, সেটাই তোমাকে গড়ে তোলে। তোমার ঈমান, তোমার সিদ্ধান্ত, তোমার আচরণ সবই সেই পরিবেশের রঙে রঙিন হয়। একটি সত্য ঘটনা যা পরিবর্তনের প্রথম পাঠ শেখায়। ইসলামিক ইতিহাসে একটা বিস্ময়কর গল্প আছে। এক ব্যক্তি ছিল যাকে মানুষ বলতো ফাসেক। সে মদ খেত, গুনাহ করত, ভুলের মধ্যে ডুবে থাকত, কিন্তু সে বদলাতে চাইত। দিনের পর দিন সে চেষ্টা করছে, কিন্তু পরিবেশ একই, বন্ধুরা একই, রাতগুলো একই। একদিন সে বুঝল, আমি বদলাতে চাই, কিন্তু আমার চারপাশ আমাকে বদলাতে দিচ্ছে না। সেদিন সে সিদ্ধান্ত নিল, নতুন পরিবেশে যাবে, আল্লাহর পথে নতুন শুরু করবে। এবং আশ্চর্য ব্যাপার, মাত্র কয়েক মাসেই বদলে গেল তার জীবন। সে হলো পরহেজগার,
নেককার দুনিয়ার চোখে সম্মানিত। শুরুটা ছিল নফসের জিহাদ, কিন্তু আসল পরিবর্তন ঘটেছিল পরিবেশ বদলানোর মাধ্যমে। তোমার জীবনেও কি হচ্ছে এই ভুলগুলো? তুমি নামাজ শুরু করতে চাও, কিন্তু বন্ধুরা তোমাকে টেনে নিয়ে যায় অন্যদিকে। তুমি গুনাহ ছাড়তে চাও, কিন্তু যাদের সাথে মেশো তারা সেটাকেই স্বাভাবিক বলে। তুমি শান্তি পেতে চাও, কিন্তু তোমার চারপাশ শুধু তুলনা, প্রতিযোগিতা আর বিষাক্ত কথায় ভরা। তুমি একা থাকতে চাও, কিন্তু মোবাইল, সামাজিক মাধ্যম আর নফস বারবার তোমাকে ভেঙে দিচ্ছে। এই চারটে চক্র চলতে থাকলে দোয়া করতে চাইলে শক্তি থাকবে না, কোরআন খুলতে চাইলে মন চাইবে না, আর সিজদায় যেতে চাইলে চোখে পানি আসবে না। তাই আল্লাহ তোমাকে একটা রাস্তা দেখাতে চাইছেন। তোমার পরিবেশ বদলাও, তারপর দেখো আমি কিভাবে তোমাকে বদলে দেই। পরিবেশ বদলাতে 3টি বাস্তব পদক্ষেপ। গুনাহের জায়গাগুলো বন্ধ করা। এটা কঠিন, কিন্তু এটাই প্রথম দরজা। যে জায়গায় গেলে তুমি গুনাহ করো সেটা বন্ধ করাই তোমার ঈমান রক্ষার প্রথম পদক্ষেপ। নেককার মানুষের সঙ্গ খুঁজে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ভালো সঙ্গী মুসকে বিক্রেতার মতো। বুখারী। যিনি শুধু নিজের জন্য ভালো নন, তার সাথে থাকলে তোমার মধ্যেও ভালো গুণ আসতে থাকে। নিজের ঘরকে ঈমানের ঘর বানানো। যদি তোমার ঘরেই কোরআনের তিলাওয়াত না হয়, যদি ঘরেই গীবত, ঝগড়া, নফসের আগুন জ্বলে, তাহলে বাহিরের পরিবেশ যতই ভালো হোক, হৃদয় কখনো শান্ত হবে না। আজ তুমি একটা কথা মন থেকে মনে রাখো। তুমি যদি তোমার পরিবেশ না বদলাও, তোমার নফস তোমাকে কখনো বদলাতে দেবে না। তোমার চারপাশে মানুষ একই, জায়গা একই, অভ্যাস একই, আর তুমি চাও জীবন বদলে যাক, এটা কখনোই হবে না। পরিবর্তন পরিবেশ থেকে শুরু হয়। মানুষ গুনাহ ছাড়তে চায়, কিন্তু পারে না। মন চায় সঠিক পথে যেতে, কিন্তু নফস টেনে নিয়ে যায় অন্যদিকে। মাথা বলে আমি বদলাবো, হৃদয় বলে আমি ক্লান্ত। এটাই মানুষের বাস্তবতা, আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে কঠিন প্রশ্ন। গুনাহ থেকে দূরে থাকার শক্তি কোথা থেকে পাওয়া যায়? উত্তরটা একটাই, অপরিমেয় শক্তির উৎস, যাকে বলে তৌফিক। তৌফিক ছাড়া পরিবর্তন অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালো চান তাকে তিনি দ্বীনের গভীর বুঝ দান করেন। বুখারী। এর মানে কি? যে মানুষ বদলায় সে নিজের শক্তিতে বদলায় না, সে বদলায় কারণ আল্লাহ তাকে বদলাতে দেন। আল্লাহ তার হৃদয়ে আলো দেন, আল্লাহ তার নফসকে দুর্বল করে দেন, আল্লাহ তার থেকে গুনাহের রস তুলে নেন। তুমি কষ্ট পাচ্ছ গুনাহ ছাড়তে, এটা প্রমাণ যে তুমি এখনো আল্লাহর বিশেষ দোয়ার জন্য অপেক্ষামান। গুনাহের প্রতি আগ্রহ কমে যাওয়া একটি দীপ্তিময় নিদর্শন। কখনো খেয়াল করেছ, আগে যে গুনাহ করতে খুব ইচ্ছা হতো, আজ সেটা করতে গেলে অস্বস্তি লাগে, মন বাধা দেয়, ভয় হয়। মানুষ ভাবে হয়তো আমি দুর্বল হয়ে গেছি। না ভাই, এটা দুর্বলতা নয়, এটা রহমত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান, তখন তিনি তার জন্য গুনাহকে তিক্ত করে দেন। এটাই পরিবর্তনের সবচেয়ে সুন্দর লক্ষণ। গুনাহ থেকে বাঁচতে হলে মনে রাখতে হবে, নফস চিনে নিতে হবে। নফস যদি শক্তিশালী থাকে, তাহলে ঈমান হার মানে। কিন্তু নফস যদি দুর্বল হয়ে যায়, ঈমান স্বাভাবিকভাবে জেগে ওঠে। নফস 3 ধরনের: নফসে আম্মারা, মন্দের নির্দেশদাতা; নফসে লাওয়ামা, মানে অনুশোচনাকারী; নফসে মুতমাইন্না, মানে শান্ত হৃদয়। তোমার নফস কোন অবস্থায় আছে, এটাই সিদ্ধান্ত নেবে তুমি গুনাহ ছাড়তে পারবে কিনা। কিন্তু সুখবর হলো, নফসে আম্মারা থাকা মানুষকে আল্লাহ মাফ করেন না এমন নয়, বরং সে যুদ্ধ করছে বলেই আল্লাহ তাকে আরো টেনে নেন।
গুনাহ থেকে দূরে থাকার শক্তি আসে এই 3 জায়গা থেকে। আল্লাহর ভয়, কিন্তু সিজদার সময় যে ভয় আসে। গুনাহের মাঝে মাঝে মধ্যে হৃদয়ের ভেতর একদম অদ্ভুত ভয় জাগে, যেন কেউ তোমাকে দেখছে, তোমাকে ডাকছে, তোমাকে ফিরিয়ে নিচ্ছে। এই ভয় হলো ঈমানের শিহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে চোখ গুনাহের ভয়ে কাঁদে, আল্লাহ তার চোখকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দেন। তিরমিজি। আল্লাহর সাথে একান্ত দোয়া। তুমি হয়তো 100 বার প্রতিজ্ঞা করেছ, আবার ভেঙেওছ। এটা খুব স্বাভাবিক, কারণ প্রতিজ্ঞা মানুষ করে, কিন্তু শক্তি আল্লাহ দেন। একটি দোয়া পরিবর্তন করে দেয় সবকিছু। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকিরাতিল আখলাক, বদ চরিত্র থেকে আশ্রয় প্রার্থনা। কখনো ভেবেছেন পরিবর্তন কেন এত কঠিন? কেন গুনাহ ছাড়ার চেষ্টা করেন কিন্তু আবার সেই ভুলের দিকে ফিরে যান? কেন নামাজ শুরু করেন কিন্তু কিছুদিন পর আবার আগের অভ্যেসে ফিরে যান? কারণ মানুষ প্রথমে নিজের কাজ বদলায় না, মানুষের ভেতরের ইচ্ছে বদলাতে হয়। আর সেই ইচ্ছে বদলানোর ক্ষমতা কেবল আল্লাহই দেন। আল্লাহ বলেন যে আল্লাহ কারো অবস্থা বদলান না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রাদ 11। মনোযোগ দিয়ে দেখুন, আল্লাহ বলেননি তোমরা গুনাহ ছেড়ে দাও, আমি বদলে দেব। বরং বলেছেন, তোমরা নিজের ভেতরের সংকল্প বদলাও, আমি তোমাদের জীবন বদলে দেব। পরিবর্তন মানে প্রথমে আত্মা পরিষ্কার করা, নিজেকে বলা, হে আমার নফস, আর না, এখন থেকে আমি আল্লাহর পথে হাঁটব। ঠিক তখন আল্লাহ দরজা খুলে দেন। ছোট ছোট আমল বড় পরিবর্তনের শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও ছোট। বুখারী ও মুসলিম। মানে আপনি হয়তো বড় হয়ে যান না, কিন্তু আপনার ভেতরের আল্লাহর দিকে ফিরে যাওয়ার চেষ্টাটি বড়। আপনি হয়তো শুধু 1 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পেরেছেন। এটা ছোট নয়, এটা আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। আপনি হয়তো একটা হারাম বন্ধ করেছেন, এটাই আপনার পরিশুদ্ধ হওয়ার শুরু। পরিবর্তনের ভাবনা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। একদিন হঠাৎ আপনার মনে হলো যে আমি বদলাতে চাই, গুনাহ ছেড়ে দিতে চাই, নামাজ ঠিকমতো ধরতে চাই। জানেন এর মানে কি? এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইলহাম, একটি দয়া, একটি ডাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বিষয়ে আল্লাহ ভালো চান তাকে দ্বীনের বোঝাপড়া দেন। বুখারী। অর্থাৎ আপনার ভেতরে যে পরিবর্তনের চিন্তা এসেছে, এটা প্রমাণ করে আল্লাহ আপনাকে নিয়ে ভালো চান, আপনাকে তার দিকে ফিরিয়ে নিতে চান। গুনাহের সাথে যুদ্ধ কখনো একদিনে শেষ হয় না। পরিবর্তন মানে তাৎক্ষণিক ফেরেশতা হয়ে যাওয়া না। পরিবর্তন মানে বালা পড়ে গেলে আবার পড়া, পড়ে গেলে আবার উঠে দাঁড়ানো, হতাশ না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুল করে, আর যারা ভুল করলে তওবা করে তারাই উত্তম। তিরমিজি। অর্থাৎ পরিবর্তনের মানুষদের ভুল হয়, কিন্তু ভুল তাদের থামাতে পারে না। আমি পারবো না, এই ভয়টি শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। শয়তান আপনাকে নামাজ থেকে আটকাতে শক্তি ব্যবহার করে না, সে শুধু আপনার ভেতরে সন্দেহ ঢুকিয়ে দেয়, তুমি নিয়মিত থাকতে পারবে না, তোমার মতো মানুষ বদলাতে পারে না, তুমি অনেক গুনাহগার। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ কারো ওপর তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। বাকারা 286। আপনি পারবেন, কারণ আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে শুধু বলুন, হে আল্লাহ, আমাকে বদলে দিন। তাওবার দরজা এখনও খোলা, পরিবর্তনের সময় এখনই। একটি দোয়া আছে যে রাসূল সবচেয়ে বেশি করতেন, হে অন্তরগুলোর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখুন। তিরমিজি। আপনি যদি সত্যি চান, আল্লাহ আপনার হৃদয়কে ধরে দেবেন,
এমনভাবে পরিবর্তন করবেন যাতে আপনিও একদিন বলবেন, আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল আল্লাহর দিকে ফেরা। অনেকে পরিবর্তন শুরু করেন, কিন্তু খুব কম মানুষ সেই পরিবর্তন ধরে রাখতে পারেন। কারণ পরিবর্তন শুরু করা সহজ, কিন্তু পরিবর্তনকে জীবনের অংশ বানানো কঠিন। আজ আমরা শিখব আল্লাহর কিতাব ও হাদিস থেকে সেই 4টি রহস্য যা আপনার পরিবর্তনকে শক্ত ভিত্তিতে দাঁড় করাবে। নিয়মিত ছোট আমল বড় পরিবর্তনের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা ছোট। বুখারী ও মুসলিম। পরিবর্তন টিকে থাকে ছোট ছোট অভ্যাস দিয়ে, যেমন প্রতিদিন ফজরের পর 5 মিনিট কুরআন, ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহ 10 বার, প্রতিদিন 1 ওয়াক্ত নামাজ জামাতে, প্রতিদিন একটি গুনাহ এড়িয়ে চলা। আপনি যত ছোট আমলই করেন, নিয়মিত হলে তা পাহাড়ের মতো বড় হয়ে যায়। এই নিয়মিততাই আপনাকে পরিশুদ্ধ করে, ধৈর্য শেখায়, শক্তি তৈরি করে। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো ছোট আমলগুলো শয়তানের আক্রমণ ভেদ করে চলে যায়। ভালো পরিবেশ পরিবর্তনকে বাঁচিয়ে রাখে। মানুষ নিজের চেয়ে পরিবেশ দ্বারা বেশি বদলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেই ব্যক্তির গল্প যে 99 জন মানুষ হত্যা করেছিল, পরে সে তাওবা করতে চাইল। শেষে তাকে বলা হলো, তুমি সেই লোকদের মধ্য থেকে বের হয়ে যাও যারা তোমাকে গুনাহ শিখিয়েছে। তুমি সেই জায়গায় যাও যেখানে সৎ মানুষ আছে। বুখারী ও মুসলিম। এই কথাটি দেখায় ভালো মানুষ, ভালো পরিবেশ, ভালো সঙ্গ আপনার পরিবর্তনকে নিরাপদে রাখে। যদি আপনি নামাজ পড়তে চান, গুনাহ ছাড়তে চান, দ্বীনি জীবন গড়তে চান, তাহলে সঙ্গ বদলান। কারণ খারাপ সঙ্গ পরিবর্তন কেড়ে নেয়, আর ভালো সঙ্গ পরিবর্তনকে শক্ত করে। পরবর্তী গুনাহের সামনে পূর্বের তাওবা মনে রাখা। যখন আপনি গুনাহ করতে যাবেন, শয়তান বলবে, একবার কি হয়, আল্লাহ তো মাফ করবেন। কিন্তু ঠিক তখন আপনি সেই মুহূর্তটি মনে করুন যেদিন আপনি চোখে পানি নিয়ে বলেছিলেন, হে আল্লাহ, আমাকে মাফ করুন, আমি আর করব না। মনে করুন আপনার সেই কান্না, আপনার সেই প্রতিজ্ঞা, আপনার সেই প্রথম নামাজ যেদিন আপনি বলেছিলেন, আমি বদলাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন একই গর্তে 2 বার পড়ে না। বুখারী। অর্থাৎ আগের ভুলের কথা মনে রেখে নিজেকে রক্ষা করতে হয়। আল্লাহর সাহায্য ছাড়া পরিবর্তন কখনো সম্পূর্ণ হয় না। পরিবর্তন শুধু চেষ্টা নয়, পরিবর্তন হলো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি একটা দোয়া করতেন, হে অন্তরগুলোর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখুন। তিরমিজি। আপনি যদি সত্যি চান, আল্লাহ আপনার হৃদয়কে ধরে দেবেন, এমনভাবে পরিবর্তন করবেন যাতে আপনিও একদিন বলবেন, আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল আল্লাহর দিকে ফেরা। যখনই আপনি ভালো হতে চান, যখনই আপনি নামাজ ঠিক করতে চান, যখনই আপনি গুনাহ ছাড়তে চান, তখনই কেন জীবনে ঝড় আসে? কেন ঠিক তখনই মন ভেঙে যায়? কেন পর পর কষ্ট আসে? অনেকেই ভাবে, হয়তো আল্লাহ আমাকে চান না, হয়তো আমি ভালো হবার যোগ্য নই। কিন্তু না, সত্য হলো এই ভাঙাগুলোই আল্লাহর রহমত, এই কষ্টগুলোই আল্লাহর পরিচর্যা, এই কঠিন সময়গুলোই আপনাকে আবার পরিবর্তনের স্তরে তুলে আনে। আল্লাহ ভেঙে দেন যেন আপনাকে শক্ত করে গড়েন। কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে সহজই। সূরা ইনশিরাহ। খেয়াল করুন, আল্লাহ বলেননি কষ্টের পর সহজে, বরং বলেছেন কষ্টের সঙ্গে সহজই। অর্থাৎ আপনার ভাঙা প্রতিটি মুহূর্তে আল্লাহ আপনাকে নতুনভাবে গঠন করেন। আপনি যখন ভেঙে যান, তখন আপনি অহংকার হারান, নিজেকে ছোট মনে হয়, মন নরম হয়, আত্মা পরিষ্কার হয়। আর ঠিক এই অবস্থায় মানুষ আল্লাহর দিকে সবচেয়ে বেশি ফিরে আসে। আল্লাহ চাইলেই আপনাকে কঠিনতা ছাড়াই বদলে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেন না। কেন?
কারণ কঠিন সময় আপনার পরিবর্তনকে পরিপক্ক করে। যেমন গরম আগুন ছাড়া লোহা শক্ত হয় না, তীব্র চাপ ছাড়া হীরা তৈরি হয় না, গভীর রাত ছাড়া ভোর আসে না। ঠিক তেমনি কঠিন পরীক্ষা ছাড়া আপনার ঈমানের মান বাড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা নেন। বুখারী। বারবার ভেঙে পড়া আপনার পুরনো গুনাহ ধুয়ে ফেলার এক ডিভাইন প্রসেস। যখন আপনি ভুল করেন, আল্লাহ সাথে সাথে আপনাকে ছেড়ে দেন না, বরং তিনি আপনাকে নরম ভাঙাগুলো দেন। আত্মগ্লানি, অস্থিরতা, তৃপ্তিহীনতা, মন খারাপ, একাকিত্ব, অন্তরের চাপ, এ সবই আল্লাহর পক্ষ থেকে সংকেত, তুমি ফিরে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন কষ্টে পড়ে, আল্লাহ তার গুনাহগুলো ঝরিয়ে দেন, যেমন গাছ ঝরা পাতাগুলো ফেলে দেয়। বুখারী ও মুসলিম। অর্থাৎ আপনি যে কষ্টে আছেন তা আপনার জন্য পানিশমেন্ট নয়, এটা আপনার ক্লিনজিং। আপনি যখন উঠতে ভয় পান, আল্লাহ তখন আপনাকে ধরে উঠান। অনেকে ভাবে, আমি এতবার ব্যর্থ হয়েছি, আমি আর উঠতে পারবো না। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যতই পাপ করো, আমি তোমাকে ক্ষমা করতে থাকব যতক্ষণ তুমি ক্ষমা চাইতে থাকো। তিরমিজি। যদি আপনি 1000 বারও পড়ে যান, আল্লাহ 1000 বারও আপনাকে উঠাবেন। শুধু আপনি বলতে হবে, হে আল্লাহ, আমাকে ধরে রাখুন। পরিবর্তন একটি মুহূর্তের কাজ নয়, এটি একটি যাত্রা, একটি বারবার ফিরে আসার প্রক্রিয়া, একটি হৃদয়ের যুদ্ধ। আপনি কি কখনো মনে করেছেন, আমি এতবার তওবা করেছি, আবার পাপ করেছি, আবার ফিরে এসেছি, আল্লাহ কি আর আমাকে চাইবেন? এই প্রশ্নটি প্রায় সব মানুষের হৃদয়ে আসে। এটা স্বাভাবিক, কারণ আমরা মানুষ, ভুল আমাদের সাথেই থাকে। কিন্তু আল্লাহর ব্যাপার অন্যরকম। তিনি মানুষের মতো নন। তিনি ক্লান্ত হন না, তিনি বিরক্ত হন না, তিনি কখনো বলেন না যে এবার আর নয়। বরং আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। সূরা আজ-জুমার 53। এই আয়াতটি শুধু একদল মানুষের জন্য নয়, এই আয়াতটি তাদের জন্য যারা 10 বার নয়, 100 বার নয়, বরং 1000 বার ফিরে আসে। আল্লাহর দয়া আপনার ফিরে আসার সংখ্যার উপর নির্ভর করে না। আপনি কতবার ভুল করেছেন তা নয়, আপনি কতবার ফিরে এসেছেন সেটাই আল্লাহ দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কোনো গুনাহই করেনি। ইবন মাজাহ। অর্থাৎ আপনি যদি সত্যিই হৃদয় দিয়ে ফিরে আসেন, আল্লাহ আপনার অতীতকে মুছে দেন, এমনভাবে মুছে দেন যেন সেই ভুলের অস্তিত্বই ছিল না। আপনার দেরিতে ফিরে আসাও আল্লাহর কাছে মূল্যবান। মানুষ ভাবে, যখন সম্পূর্ণ ঠিক হয়ে যাব, নামাজ ঠিক হবে, হৃদয় পরিষ্কার হবে, তখন আল্লাহর পথে ফিরব। কিন্তু আল্লাহ চান আপনি যেমন আছেন সেই অবস্থায় ফিরে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এমন খুশি হন যেমন একজন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে খুশি হয়। মুসলিম। আপনি যে আজকে ফিরে এলেন, যদিও আপনি বারবার ব্যর্থ হয়েছেন, যদিও আপনি অসংখ্য ভুল করেছেন, আপনার এই এক ফিরে আসা আল্লাহর কাছে মূল্যবান। আপনি তওবা করেন কারণ আল্লাহ আপনাকে ডাকছেন। তওবার তৌফিক নিজে থেকে আসে না। আপনি বারবার ফিরে আসার শক্তি পান কারণ আল্লাহ আপনাকে ডাকছেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তাকে তার দিকে ফিরিয়ে আনেন। সূরা নূর 46। এর মানে আপনার অন্তর নরম হওয়া, কান্না আসা, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া, মনে মনে বলা, হে আল্লাহ আমাকে মাফ করুন, এসবই আল্লাহর ডাকা। আপনি নিজে থেকে আসছেন না, আপনাকে ফিরিয়ে আনা হচ্ছে। আপনি ফিরে এলেই আল্লাহ আপনাকে সাহায্য করতে শুরু করেন। অনেকে বলে, আমি বদলাতে চাই কিন্তু পারছি না। আপনি সত্যিই পরিবর্তন শুরু করলে আল্লাহ আপনাকে সাহায্য করেন এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারেন না। কোরআনে আছে যে আল্লাহর দিকে এক কদম এগিয়ে আসে
আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে আসেন। হাদিস কুদসি, বুখারী। শোনার সহজ, বোঝার জন্য গভীর, মেনে নেয়ার জন্য অপরিসীম ভালোবাসার কথা। যদি আপনি শুধু একটুকু ইচ্ছা করেন, আল্লাহ বাকি পথটা সহজ করে দেবেন। আপনার হৃদয় নরম হবে, পাপের প্রতি ঘৃণা জন্মাবে, ইবাদতে মিষ্টি লাগবে, রাতে কান্না আসবে, সেজদায় শান্তি পাওয়া শুরু হবে। আল্লাহর দরজা যত বড়, আপনার গুনাহ তার চেয়ে বড় নয়। একটা কথা ভালোভাবে মনে রাখুন, আপনি যত বড় পাপকর্মই করুন, আল্লাহর রহমত তার চেয়ে বড়। আপনি যত গভীর অন্ধকারই থাকুন, আল্লাহর নূর তার চেয়ে উজ্জ্বল। আপনার হৃদয় যত দূষিত হোক, আল্লাহর ক্ষমা তার চেয়েও বিশুদ্ধ। এটাই আল্লাহর পরিচয়, এটাই আল্লাহর মহিমা। তাই ভয় পাবেন না, লজ্জা পাবেন না, ফিরে আসতে দেরি করবেন না, কারণ আল্লাহর দরজা এখনো খোলা, এবং সেটা আপনার জন্যই খোলা। যেদিন তুমি নিজের গুনাহকে নিজের বিরুদ্ধে সাক্ষী বানিয়ে ফেলবে, ভাই আমার, বোন আমার, পরিবর্তনের পথটা কঠিন, কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো এই যে আমরা নিজের গুনাহকে এতবার রিপিট করি যে একসময় সেই গুনাহই আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়। কিন্তু আজ আমরা কথা বলবো কিভাবে সেই গুনাহই তোমার পরিবর্তনের শুরু হতে পারে, কিভাবে আল্লাহ তোমাকে সেই জায়গা থেকেই উঠিয়ে নেন যেখানে তুমি পড়ে গিয়েছিলে। তোমার গুনাহকে ছোট ভাবা, এটিই ধ্বংসের শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন তার গুনাহকে এভাবে দেখে যেন পাহাড় তার উপর ভেঙে পড়বে, আর ফাসিক তার গুনাহকে দেখে যেন নাকের কাছে উড়ে যাওয়া একটা মাছি। সহিহ বুখারী। আজ আমাদের সর্বনাশ হয়েছে এই জায়গায়। গুনাহ হয়েছে, আরে কিছু হয় না। আরেকবার হলো, সবাই তো করে। আরেকবার, আল্লাহ তো গফুরুর রাহিম। কিন্তু মনে রেখো, আল্লাহ গফুরুর রাহিম, কিন্তু গুনাহকে হালকা ভাবা কখনোই ক্ষমার কারণ নয়। ক্ষমা তখনই আসে যখন তোমার মনে ভয়, লজ্জা, অনুশোচনা জেগে ওঠে। গুনাহ তোমাকে বদলে দিতে পারে যদি তুমি ঠিকভাবে দেখো। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগে, কিন্তু অনেকে আছে যারা গুনাহ করার পরেই জীবনে বড় আমলদার হয়ে যায়। কারণ কি? কারণ সেই গুনাহে তারা ভেঙে পড়ে, সেই গুনাহে তারা কেঁদে ফেলে, সেই গুনাহে তারা আল্লাহর দরজায় ধাক্কা দেয়, এবং ঠিক সেই গুনাহ থেকে শুরু হয় তাদের নতুন জীবন। ইবনুল কাইয়িম রাহ বলেছেন, কখনো কখনো বান্দার এমন একটি গুনাহ হয় যা তাকে বারবার কাঁদায়, লজ্জায় রাখে, আর সেটাই তাকে জান্নাতে নিয়ে যায়। কেন? কারণ সেই গুনাহ তাকে অহংকার থেকে বাঁচায়, সেই গুনাহ তাকে রাতভর ইস্তেগফার করায়, সেই গুনাহ তাকে সিজদায় ভেঙে দেয়। শয়তান তোমাকে ভয় দেখায়, তুই তো বদলাতে পারবি না। পরিবর্তনের পথে সবচেয়ে বড় শত্রু হলো নিজের ভেতরের ভয়। শয়তান উইসপার করে, তুই তো অনেক গুনাহ করেছিস, তুই কি আল্লাহর প্রিয় হতে পারিস? তুই বারবার তাওবা ভাঙিস, আল্লাহ কি তোকে নেবে? অথচ আল্লাহ নিজেই বলেছেন, হে বান্দারা, তোমরা যদি আকাশের মতো গুনাহ নিয়ে আসো আর আমার কাছে ক্ষমা চাও, আমি তা ক্ষমা করে দেব। তিরমিজি। তাহলে কে বলল তুমি বদলাতে পারবে না? তোমার অতীত যতই নোংরা হোক, এক সিজদা, এক কান্না, এক সত্য তাওবা সব উল্টে দিতে পারে। তুমি যেদিন নিজের গুনাহের সামনে দাঁড়াবে, সেদিনই শুরু হবে তোমার স্বাধীনতা। পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, গুনাহকে জাস্টিফাই না করা, গুনাহকে ঢেকে না রাখা, বরং গুনাহকে মুখোমুখি স্বীকার করা। যেদিন তুমি বলবে, হ্যাঁ আমি ভুল করেছি, হ্যাঁ আমি বারবার পড়ে গেছি, কিন্তু আজ আমি আর আগের মতো থাকতে চাই না, সেদিনই শুরু হবে তোমার ঈমানের পুনর্জন্ম। গুনাহের গভীর থেকে উঠেও তুমি আল্লাহর বন্ধু হতে পারো। কেউ গুনাহ করার কারণে শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় তখনই যখন সে আর ফিরে আসতে চায় না। আল্লাহ বলেন, আল্লাহ তওবা করা মানুষকে ভালোবাসেন। সূরা বাকারা 222। দেখো, আল্লাহ নামাজি মানুষকে বলেননি, অল টাইম পরহেজগারকে বলেননি, বলেছেন তওবা করা মানুষকে। মানে যারা ভুল করেছে, যারা পড়ে গেছে, যারা বারবার ফিরে আসে আল্লাহর দিকে, আল্লাহ তাদেরই ভালোবাসেন। আজকের এক কান্নাই আগামীকালের তোমাকে বদলে দিতে পারে। আপনি কি মনে করছেন আমি অনেকবার ব্যর্থ হয়েছি, আমি আর কখনো ঠিক হতে পারবো না? ভাই, বোন, আসল সত্য হলো আপনি যতবার পড়েছেন, আল্লাহ ততবার আপনাকে হাত ধরে তুলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুল করে তারপর সত্যিকার তাওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। বুখারী ও মুসলিম। মনে রাখুন, আল্লাহ আমাদের প্রতিটি দুঃখে সহায়ক,
প্রতিটি গুনাহের পরে তিনি হাত বাড়িয়ে দেন। আল্লাহর সাহায্য সব সময় আপনার কাছে। কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে যথেষ্ট করেন। সূরা আত-তালাক ৩। এটি মানে আপনি যতই দুর্বল, যতই ভাঙা থাকুন, আপনি যদি আল্লাহর উপর সত্যিকার ভরসা রাখেন, তিনি আপনাকে শক্তি, সহায়তা এবং সাহস দেবেন। প্রতিটি পড়া একটি নতুন শুরু। প্রতিটিবার আপনি পড়েন তা কেবল ব্যর্থতা নয়, এটি আপনার নতুন শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে চান তাকে তার তাওবার মাধ্যমে পুনরায় উত্তম অবস্থায় তুলে আনেন। তিরমিজি। প্রতিটি ফেলে দেওয়া মুহূর্ত, প্রতিটি ভুল, প্রতিটি কান্না, এগুলো আপনার আত্মাকে শক্ত করে। এগুলোই আপনার পরিবর্তনের সোপান। আল্লাহর হাত ধরে উঠা মানে কখনো একা নন। আপনি কখনো একা নন। আপনার দুঃখ, আপনার দুর্হতা, আপনার কষ্ট আল্লাহ সব দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ওঠে আল্লাহ তার পাশে থাকেন। সহিহ বুখারী। যখন আপনি তাওবা করেন, যখন গুনাহ থেকে ফিরেন, যখন দোয়া করেন, আল্লাহ তখনও আপনার সাথে আছেন, আপনি জানেন বা না জানেন। ধৈর্য ও ইস্তেকামা পরিবর্তনের চাবিকাঠি। পরিবর্তন সহজ নয়, কিন্তু ধৈর্য এবং ইস্তেকামা রাখলে আপনি প্রতিটি পড়াকে শক্তিতে রূপান্তর করতে পারেন। প্রতিদিন ছোট আমল, প্রতিদিন একটি সিজদা, প্রতিদিন অন্তরের কান্না, এই অভ্যাসগুলো আপনাকে শক্তিশালী করে, আপনাকে আল্লাহর কাছে আরও নিকটে নিয়ে আসে। পড়া মানে নয় শেষ, এটা একটি শিক্ষা। প্রতিটি পড়া শিক্ষা দেয়, প্রতিটি ভুল আমাদের নতুন পাথেও দেয়। কোন পাপ থেকে বেশি সতর্ক থাকতে হবে, কোন সময় মন ধ্বংস হয়, কোন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য সবচেয়ে বেশি দরকার, এই পাঠগুলো আপনার পরবর্তী ওঠার শক্তি দেয়। আল্লাহর হাত ধরে ওঠা মানে শান্তি। আপনি যতবার পড়েছেন আল্লাহ ততবার আপনাকে শক্তি দিয়েছেন, যার ফলে হৃদয় শান্ত, আত্মা শক্ত, মন স্থির, জীবন আল্লাহর পথের দিকে। আপনি যখন আপনার পরিবর্তনের পথে এগোবেন, আল্লাহর হাত সব সময় আপনাকে ধরে রাখবেন। কিন্তু সেই পরিবর্তন ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নবী ও সাহাবীরা আমাদের দেখিয়েছেন, যে বান্দা পরিবর্তন চায় তাকে ধারাবাহিকভাবে ছোট, সহজ কিন্তু নিয়মিত অভ্যাস করতে হবে। ধারাবাহিকতা সফলতার মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট আমল কিন্তু নিয়মিত করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বুখারী ও মুসলিম। আপনি যদি প্রতিদিন একটি সুন্নাহ বা ছোট ইবাদত অনুসরণ করেন, দীর্ঘমেয়াদে সেটি আপনার চরিত্র ও জীবন বদলে দেবে। প্রতিদিন ফজর ও ইশার নমাজে পূর্ণ মনোযোগ, প্রতিদিন 5 মিনিট কোরআন পাঠ, প্রতিদিন অন্তরের এক সিজদা বা কান্না, এই অভ্যাসগুলো আপনার পরিবর্তনকে টিকিয়ে রাখে। পরিবেশ পরিবর্তন করুন। সাহাবীরা যেখানেই থাকতেন পরিবেশ বদলাতেন। যে পরিবেশে নফসকে টেনে নেওয়া হতো সেখানে থাকতেন না। আপনার জন্য একই নিয়ম। পুরনো বন্ধুদের সঙ্গে যারা পাপে টানে, যোগাযোগ কমানো, ইতিবাচক বন্ধুর সঙ্গে সময় কাটানো, ইসলামিক বই ও ভিডিওর সঙ্গে নিজেকে সংযুক্ত রাখা। পরিবেশ যদি পরিবর্তিত না হয়, আপনার পরিবর্তন অস্থায়ী। তাওবার ধারাবাহিকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা নিয়মিত তাওবা করে আল্লাহ তাকে প্রিয় বানান। তিরমিজি। আপনি যতবার ফিরে আসেন আল্লাহ ততবার আপনাকে গ্রহণ করেন। তাওবা শুধু একটি মুহূর্তের কাজ নয়, এটি একটি জীবনব্যাপী অভ্যাস। রাতে গোপন ইবাদত। সাহাবীরা প্রায়শই রাতের গভীরে ইবাদত করতেন। কুরআনে আল্লাহ বলেন, যে রাতে গোপনে দাঁড়ায় তার জন্য মহান পুরস্কার আছে। সূরা আন-নাবা 4। গোপন ইবাদত অন্তরকে শক্ত করে, নফসকে প্রশমিত করে এবং পরিবর্তনকে স্থায়ী করে। উদাহরণ, রাতের 2 রাকাত, কান্না দিয়ে দোয়া, কেউ না দেখলেও সাহায্য করা। এই অভ্যাসগুলো আপনার ঈমানকে গভীর করে। ধৈর্য পরিবর্তনের মূল শক্তি। পরিবর্তন হঠাৎ হয় না, ধৈর্য না রাখলে সহজে ফিরে আসবেন পুরনো জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন সহজ, অতিরিক্ত কঠোর না করলে স্থায়ী হয়। বুখারী। অর্থাৎ ধীরে ধীরে পরিবর্তন, ছোট ছোট ধাপ, নিয়মিত অভ্যাস, এই 3টি মিলে স্থায়ী পরিবর্তনের চাবিকাঠি। আল্লাহর সাহায্য সবসময় পাশে। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন, আল্লাহ স্বয়ং আপনাকে শক্তি দেবেন, আপনার মন নরম করবেন, আপনার নফসকে প্রশমিত করবেন, আপনার প্রতিটি পদক্ষেপে সাহায্য করবেন। কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে যথেষ্ট করেন। সূরা আত-তাওয়াক 3।